পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমার সন্তানের বিপদের কথা ভেবে তুমি এত উতলা হয়েছো, এত ভয় পেয়েছো, কিন্তু তুমি এটা কি জানো যে তোমার সন্তান আজ তোমার সামনে জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই মেয়েটার জন্য? তোমাদের প্রত্যেকের এটা জানা দরকার যে আজ ঈশান ঘোষাল এই বাড়িতে সুস্থ অবস্থায় ফিরে এসেছে শুধুমাত্র গৌরীর জন্য। আজ গৌরী না থাকলে আমি হয়তো বেঁচে ফিরতাম না। কি বলছিস তুই? হ্যাঁ, অ্যাক্সিডেন্টের পর আমি তো প্রায় মরতে বসেছিলাম, কিন্তু আমি জানি না যে ঠিক সেই সময়ে এই মেয়েটার মধ্যে এত ক্ষমতা, এত শক্তি কোথা দিয়ে এলো। আজ গৌরী আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। কি না করেছে আমার জ্ঞান ফেরানোর জন্য। একটা মুহূর্ত আমায় কাজ ছাড়া করেনি, প্রত্যেকটা মুহূর্ত আমাকে আগলে রেখেছে। যতক্ষণ না আমার জ্ঞান ফিরেছে ততক্ষণ অব্দি চেষ্টা করে গেছে যে কিভাবে আমার জ্ঞান ফেরানো যায়। আজ গৌরীর অবস্থাও তো আমার মতন হয়েছে, হয়তো বাঁচত না, কিন্তু তারপরেও শুধুমাত্র নিজের মনের জোরে ও নিজে উঠে দাঁড়িয়েছে এবং আমাকে সুস্থ করে তুলেছে। এবং আমার জ্ঞান ফেরার পর ছুটে গিয়েছে সেই লোকটাকে শাস্তি দেওয়ার জন্য যার জন্য আমাদের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর তারপরেও এই বাড়িতে ওর দিকে অভিযোগের আগুন উঠছে। আজ অবধি আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি, কিন্তু আজকে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। এরপর থেকে তুমি গৌরীর সাথে আর এরকম ব্যবহার করবে না মা, কারণ ও সেটা ডিজার্ভ করে না। আর আমি আবার বলছি, এ বাড়ি থেকে গৌরীকে বের করে দেওয়ার কোনো অধিকার তোমার নেই মা। ভুল ভুল করছো তুমি শান। তোমার চোখে পর্দা পড়ে আছে। এই মেয়েটি তোমাকে যেমন দেখাচ্ছে তুমি পুরো পৃথিবীটাকে সেরম ভাবে দেখছো। আমাদের কোনো কথা তোমার মাথায় ঢুকছে না, কোনো কিছু তুমি স্বচ্ছ দৃষ্টিতে দেখতে পাচ্ছ না এই মেয়েটির জন্য। দেখো ছোট দাদু, আমার মনে হয় তোমরাও অনেক কিছু দেখতে চাইছো কিন্তু দেখতে পাচ্ছ না। আজকে যে এই মেয়েটা নিজে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তার সাথে আমাকে সুস্থ করে তুলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।